এই হলো চৌধুরী বাড়ি, প্রাচীন পরিবার। তবে অবস্থা ইদানিং পড়ে গিয়েছে, লোক অগুনতি। আর এই হলো চৌধুরীদের মন্দির। স্বয়ং নারায়ণ শিলাভূত হয়ে আপাতত চৌধুরীদের এই অন্ধকার ভাঙাচোরা মন্দিরে আশ্রয় নিয়ে আছেন। তবে এক দণ্ড শান্তি নেই। একটু যে বিশ্রাম নেবেন তার কি উপায় আছে? সারাক্ষণ কেউ না কেউ এসে তাদের দাবি জানিয়ে যাচ্ছে, মামলাটা এবার জিতিয়ে দিও। নাতিপুতির মুখ দেখে যেন মরতে পারি। মুই একটু দেখো ঠাকুর। এতটা তো হলো, এবার যেন দোতলাটা তুলতে পারি ঠাকুর, একটু দেখো। কলিকালে দেখা যাচ্ছে ভক্তগুলো বেশি হয়ে পড়েছে, সারাক্ষণ ডেকে ডেকে অস্থির করে তুলছে। উফ, কি সব দিন গিয়েছে সেকালে। ক্ষীরোদ সাগরে পদ্ম পাতা পেতে নিয়ে তার উপরে অনন্ত স্বয়ন লক্ষ্মী কোমল হাতে পদসেবা করছেন। নারায়ণ নারায়ণ, আতুরের বউ ছুঁয়েছিলি, চান টান করবি নি? কি বেড়েছে রে বাবা। গলাটা মেজগিন্নির মনে হচ্ছে। লেচ্ছু কাকে বলছে? সকালের দিকে 5-7 জন প্রণাম করে গেছে। বউ ছিল বটে 2-3টে, কিন্তু আতুর ঘরের কোনটা কি করে বুঝবো? এখন স্নানই বা করবো কি করে? যা, তারপরে খেতে বসবি। ও, আমি মেয়েটা হবে? বাড়ির কোনো অবধ ছেলে বা মেয়েটে হবে? এই হলেন মেজগিন্নি। ওই একটু আগে যিনি চিৎকার করছিলেন, দেখে মনে হচ্ছে ভীষণ জেগে আছেন। বলি, বুকে পিঠে তুলসী দিয়ে তোমার যে পুজো করলাম, 5-5টা পয়সা দক্ষিণে দিলাম, ছেলে ফেল করে বাড়ি এলো কেন? কানা ঠাকুর, চোখ তুলে দেখলে না আবার? ব্যাপারটা কি হলো? কুঁটে পড়াশোনা করবে না, আজে বাজে লিখে আসবে, আমি পুঁতের হয়ে পরীক্ষায় বসে নির্ভুল উত্তর লিখে দেব? দেখো, হ্যান্ড নোটে 50 টাকা খরচ দিচ্ছি, সুদ লেখা রইল কিন্তু টাকায় 1 আনা। জানো তো এর বেশি লেখা বেআইনি, কিন্তু মুখে ঠিক রইল 4 আনা। এই নারায়ণ ঠাকুর সাক্ষী রইলেন। এত বড় অধর্ম তোমার সামনেই তো কথা হলো, তাও 1 টাকার বেশি 1টা পয়সাটাও সুদ দিল না। বলি, হাত পা ঠুঁটো জগন্নাথ হয়ে গেলে নাকি? মুখে রক্ত উঠে মরে না কেন খাতকটা? আর এমনি হলে লোকে তোমাকেই বা ঠাকুর বলে মানবে কেন শুনি? ও, পুরুত ঠাকুর আসছেন, এক কাসর পান্তা ভাত মেরে। এতে সচন্দন গন্ধ পুষ্পে নারায়ণায়। চন্দন কোথায় ঠাকুর মশাই? চৌধুরী বাড়ির বউ তাপসী, পুজোর দেখাশোনার ভার এর হাতে। আর গন্ধ পুষ্পই বা কই? হ্যাঁ, একদিন ধরে পুজো করছি, ভারী তো করলেন ঠাকুর আমার। চন্দনে আর কাজ নেই, বেল পাতা আছে, গন্ধ টন্ধ যা দরকার ওই থেকে ঠাকুর শুকে নিন। আচ্ছা, ফুল চন্দন পাওয়ার জন্য এর সাথে আবার কি ব্যবস্থা করব? এই বাবুদের ঠাকুর বাড়ি গড় করে যা। ঠাকুর, ভালো রকম পাওনা গয়না যেন হয়। কানাই বাবুর মেয়ে অনেক গয়না পরে শ্বশুর বাড়ি থেকে এসেছি, ওই গয়নার বাক্সটা শুধু দিয়ে দিও ঠাকুর, আমরা তাতেই খুশি। এত করে মাথা খুঁড়ে গেলাম, তা দিলে এই ছেঁড়া মশারি আর পুতোদের খুঁটি? বাবারে, দেবে নাকি এক বসি, তাও আমায় ফুটো খুঁদ। বুঝলো না, কলির দেবতা, ওদের আর কোনো পদার্থ নেই। কি মুশকিল। সুচিত্রা ওর গয়নার বাক্স কোথায় রেখেছে কিছুতেই তো মনে করতে পারলাম না। মনে থাকলে না হয় শীতের মুখে বাক্সটা রেখে দিতাম। উফ, একটার পর একটা বিপদ লেগেই আছে। লক্ষ্মীটা যে কোথায় থাকে
সাথে কি বলে চঞ্চলা? কোথায় থাকো বলো তো? শোনো, সেই মন্দিরের কোটরে রাত দিন তোমার সঙ্গে পড়ে থাকতে পারবো না। মাঝে মাঝে টিভি বলে একটা করে চক্কর দিয়ে আসি। কিন্তু মুখপদ্ম এমন মরেন কেন প্রভু? ও, এই কথা। দাঁড়ান, সারাক্ষণ আপনাকে হাঁক ডাক করা বার করছি। তাই কে আছো? কুবেরকে খবর দাও। আমি তো শুধু নামেই লক্ষ্মী। বলি ভান্ডারে কুলু পেতে তুমি যে বসে আছো, ইচ্ছে হলে যে কিছু করব তার জো নেই। সে কি কথা? হুকুম করুন, এক্ষুনি চাবি খুলে দেব। চৌধুরীদের অগাধ বৃত্ত ঢেলে দাও, আমার আদেশ। যথা আজ্ঞা। যথা আজ্ঞা বলে কুবের প্রণাম করে বিদায় নিলেন। তারপরে কি কাণ্ড! ছাপ্পর ফুলে ঐশ্বর্য আসে চৌধুরীদের। বলাই চৌধুরী মশাইয়ের কি বুদ্ধি হলো, যা কিছু সঙ্গতি সমস্ত কিছু দিয়ে, এমনকি ধার বাকি করেও ধান কিনে গোলা বোঝাই করলেন। আর বর্ষার জল একটু পড়তে না পড়তেই দেশব্যাপী বন্যা। উদকিত চৌধুরী মশাই ব্ল্যাকে সমস্ত ধান বেচে দিলেন 3 গুণ দামে। চৌধুরী বাড়ির যে কেউ ছাই মুঠো ধরছে তো সোনা মুঠো হয়ে যায়। ফেপে ফুলে উঠলেন দেখতে দেখতে চৌধুরীরা। পৌলুক ঠাকুর এসে শোনান, সবই নারায়ণের দয়ায় হচ্ছে। নারায়ণ নারায়ণ। সবই নারায়ণের দয়া হচ্ছে, আর আপনি তো এখনো কাঁচা মুগ আর বাতাসা ভোগ দিয়ে যাচ্ছেন। শুনুন, আমি ব্যাংকে মোটা টাকা জমাতে দিচ্ছি, তার সুদ থেকে আপনি মিঠাইয়ের ব্যবস্থা করুন। শুনছো? ভোগের দুঃখ ঘুচে গেল এবার। মন্দির এবার মেরামত হবে, ঠিকাদার কাজে লাগবে কাল থেকে। ভাবছি সামনে একটা নতুন নট মন্দির করব। কীর্তন চলবে, আর মন্দিরের পাশেই পুরুত ঠাকুরের একটা বাসা করে দেব। অত দূর থেকে হেঁটে এসে হাঁসফাঁস করেন, পুজোয় আর মন থাকে না। এই সেরেছে। দুপুর আর সন্ধ্যা পুরুত এখন দুবার করে আসে। বাসা পেয়ে সবষ্ঠী এসে উঠলে ঘন্টা বাজিয়ে কান ঝালাপালা করবে রাত দিন। তার উপর আবার কীর্তন, চোর তাড়িয়ে ডাকাত। এ তুমি কি করলে লক্ষ্মী? শুভ দিনে সপরিবারে পুরুত নতুন বাসায় এসে উঠলেন। বাড়ির ভিতর থেকে এখন এখন আর নৈবেদ্য আসে না। ব্যাংক থেকে সুদে টাকা তুলে মেওয়া মিষ্টান্ন সহ ষোড়শোপচারে আয়োজনের ভার পুরুতের উপর। আলো চাল কলা ছাড়াও সন্দেশ রসগোল্লা খেজুর কিশমিশ ইত্যাদি। সন্দেশ রসগোল্লা মাসখানেক আগে কিনে রেকাবিতে পরিপাটি করে সাজানো আছে। রেকাবিগুলো দুপুরে ও সন্ধ্যায় নিয়ে এসে বিগ্রহের সামনে রাখতে হয়। কি জানি বাড়ির কোনো গিন্নি পুজোর সময় এসে পড়লেন বা দৈবাক, খুঁত পেলে পুরুতের হুন্ডুপাত করবেন। তবে আসেন না ইদানিং কেউ, উদ্যোগও হয় না, সময়ও পান না। পুরুতের ক্রমশ আলস্য এসে যায়। সাজানো নৈবেদ্য বাসায় পড়ে থাকে, মন্দির অব্দি বয়ে আনা ঘটে ওঠে না। নারায়ণের ভোগে আগে যাই হোক, কাঁচা মুগ ও বাতাসার অন্যথা হতো না। এখন তুলসী পাতা, বেল পাতা, আম্রপল্লব ইত্যাদি পাতালতাই শুধু। নতুন নাট মণ্ডপে গোড়ার দিকে 2-5 বার কীর্তন হয়েছিল, কিন্তু শ্রোতার অভাবে জমে না। ইদানিং তাও বন্ধ। কড়িকাঠে ফোকরে চামচিকের বাসা। সন্ধ্যার সময় তাপসী বউকে দেখতে পেয়ে পুতির মা বললেন, নারায়ণের পুজো হচ্ছে তো ঠিক মতো? টাকা খাচ্ছেন পুরোত মশাই, হবে না মানে? কই আলোদের ঘন্টা তো আজকাল শুনতে পাইলে। আপনারা যে বিনতে খেলেন সেই সময়টা, আরতির ঘন্টা কানে যাবে কেমন করে? কোনো রকম উপদ্রব নেই, নির্বিঘ্ন শান্তি। নারায়ণ ভারী খুশি। লক্ষ্মী কি বললেন, বেড়ে হয়েছে। ক্ষীরোদ সাগরে ভদ্র পাতা পাততে বলো আবার, আর 10 সেই পটল একটা।
বিস্তর ঝামেলা গেছে, অতর মাথায় দিয়ে শুয়ে পড়ে দিই। তুমিও চলো লক্ষ্মী, অত পেলে হাত বুলাবে।